শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মরদেহ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন তার প্রতি। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেখানে আছেন, এবার যাচ্ছি তার কাছে। মনির, সাবেক ডেপুটি স্পিকারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নিবেদন করতে কারা কারা এসেছেন, সবকিছু মিলে কেমন দেখছেন সেখানকার আনুষ্ঠানিকতা? জি, আসলে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আমি আসলে ফ্রেমে নেই। তো এখন আপনি যেটি আয়োজনটি দেখতে পাচ্ছেন যে আজকে সাবেক ডেপুটি স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদের তার মরদেহ একটু আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্মাননা জানানোর প্রস্তুতি চলছে। এবং এই রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দুইজনের পক্ষ থেকেই ফুলের শ্রদ্ধা দেওয়া হবে। প্রেসিডেন্ট রেজিমেন্টের সদস্যরা এই জন্য এসেছেন এবং সেটার পরে সর্বস্তরের মানুষের জন্য আসলে এই তার মরদেহ কিছুক্ষণের জন্য আসলে এখানে রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে সকাল 9:30টার দিকে তার মৃত্যু হয়। কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং নিউমোনিয়া ভুগছিলেন দীর্ঘদিন ধরে। একটু বলে রাখি যে কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী, বাংলাদেশের সাবেক ডেপুটি স্পিকার, তিনি কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছিলেন বিশিষ্ট এবং সেই বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের রাজনীতির সাথে বেশ আগে থেকে জড়িত। এবং এটাও স্মরণীয় যে আগরতলা ষড়যন্ত্র মামলায় যেখানে বঙ্গবন্ধু আসামি ছিলেন, সেই ষড়যন্ত্রের মামলারও কিন্তু একটা অন্যতম আসামি ছিলেন ডেপুটি স্পিকার। এবং বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতায়, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে রাজনীতিতে আসলে তার অবদানটি অনস্বীকার্য। এবং সেই জন্যই আপনি দেখছেন যে করোনার মধ্যেও অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তার পরিবারের সদস্যরা এখানে কান্নারত অবস্থায় এখানে আছেন। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সাবেক ডেপুটি স্পিকার ছিলেন, সেহেতু যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এবং ঢাকা জেলা প্রশাসন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এই রাষ্ট্রীয় সম্মাননায়। সশস্ত্র শ্রদ্ধা দেওয়া হবে তার আসলে। তো সেটির পরবর্তীতে তার যে দাফন সংক্রান্ত জানাজা সেগুলো পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আমরা যতদূর জানি যে তাকে শরীয়তপুরে নেওয়া হবে, শরীয়তপুরের নড়িয়ায়, এবং তিনি সেখানকার সংসদ সদস্য ছিলেন। আমরা দেখছি সশস্ত্র শ্রদ্ধা দেওয়া শুরু হয়েছে। রাষ্ট্রীয় সালাম দিবেন।